প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসারদের দেওয়া খাবারে পোকা, মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাবার। প্রশিক্ষণ কেন্দ্রে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন প্রিজাইডিং অফিসাররা। এ রাজ্যে মিড ডে মিলের মান নিয়ে বারে বারে প্রশ্ন ওঠে। মিড ডে মিলের খাবারে পোকা, টিকটিকি মেলার ঘটনাও ঘটে আকছাড়, কিন্তু নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের খাবারেও পোকা দেয়া হলো মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাবারও। বিষয়টি নজরে আসতেই প্রশিক্ষণ কেন্দ্রেই প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন প্রশিক্ষণরত প্রিজাইডিং অফিসাররা। বাঁকুড়া খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ের এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে প্রশাসন। খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ। বাঁকুড়া জেলায় ভোটগ্রহণ 25শে মে। তার আগে এখন জেলার বিভিন্ন মহকুমা শহরে ভোট কর্মীদের প্রশিক্ষণ চলছে। আজ বাঁকুড়ার খাতড়া মহকুমা এলাকার প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ে। প্রশিক্ষণ নিচ্ছিলেন প্রায় 800 জন প্রিজাইডিং অফিসার। দুপুরে প্রশিক্ষণের ফাঁকে প্রশাসনের তরফে টিফিন দেওয়া হয় প্রত্যেককে। টিফিন হাতে পেয়ে অনেকেই খেতে শুরু করেন। এরপরেই নজরে আসে টিফিনে দেওয়া প্যাটিসের ভিতর কিলবিল করছে পোকা। ওই টিফিনেই থাকা প্যাকেটজাত খাবারের একাংশ মেয়াদ উত্তীর্ণ। এই খাবার খেয়ে কয়েকজন প্রিজাইডিং অফিসার অসুস্থ বোধ করতে শুরু করেন। বিষয়টি জানাজানি হতেই ওই প্রশিক্ষণ কেন্দ্রে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণরত প্রিজাইডিং অফিসাররা। ঘটনার কথা শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন খাতড়ার মহকুমা শাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। দ্রুত প্রিজাইডিং অফিসারদের বিকল্প খাবারের ব্যবস্থা করার পাশাপাশি খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর নির্দেশ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রিজাইডিং অফিসারদের দাবি, বরাত পাওয়া সংস্থার কাছ থেকে এক শ্রেণীর আধিকারিক ও রাজনৈতিক নেতাদের একাংশ কাটমানি নেওয়ার ফলে এমন নিম্নমানের খাবার সরবরাহ করা হয়েছে। ঘটনার তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন বিক্ষোভকারী প্রিজাইডিং অফিসাররা। অ্যালটের যে এখানে আমাদের টিফিনের বন্দোবস্ত ছিল, সেই টিফিনের মধ্যে প্রত্যেকটা আমাদের যে প্যাটিস দেওয়া হয়েছে তার মধ্যে পোকা, কোনোটা ডেট এক্সপায়ারি। প্রত্যেকটা ক্ষেত্রে তারা এগুলো একটা খাওয়ার যোগ্য নয়। মানুষ আমাদের সরকারি যে অর্থ, নির্বাচনী ফান্ডের যে অর্থ, সেই অর্থ কার সাথে যোগসাযোগ করে কোথায় কে কাটমানি খেলো এগুলো প্রকাশ করতে হবে। এই ধরনের খাবার দেয় কেন তারা? প্রত্যেকটা মানুষ, আমরা যারা নির্বাচন করতে যাবো আগামী দিন, তারা কি আমাদের শরীরের কথা কে ভেবেছে? একটু কথা ভেবেছে আমাদের কিছু? আমাদের শরীরের সাথে খেলোয়াড় করছে প্রত্যেকটা দিন। সরকারের এলাকার টাকা সেখানে বসে কাটমানি খাচ্ছে। প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। প্রত্যেকটা সাথে প্রশাসন জড়িত আছে এবং নেতা এবং প্রশাসন মিলে ভাগ করে খাচ্ছে। এগুলো ছাড়াই সম্ভব নয়। আজকে যারা দায় ঝাড়তে চাইছে তারা কিন্তু আগামী দিনে এই দায় তাদেরকে নিতে হবে। দায় ঝাড়ে পরিত্রাণ পাবে না। নির্বাচনের সাথে যুক্ত খাতার সাথে প্রত্যেকটা যারা জড়িত রয়েছে আধিকারিক তাদেরকে পর্যন্ত প্রয়োজনে অ্যারেস্ট করা হোক, এই দাবি আমরা রাখছি। জল, পানীয় জল গোয়া শুকিয়ে গেছে, একটু পানি জলের কোনো ব্যবস্থা নেই, একটা জল পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। যেখানে যা দিয়েছে টিফিন সেটাও দিয়েছে একটা নিম্নমানের, একবারে অত্যন্ত নিম্নমানের খাবার। এই গরমের খাবারের কি বন্দোবস্ত আপনারা দেখুন। সেখানে কিছু স্ন্যাক্স, কিছু ড্রাই ফ্রুটস এই জাতীয় দেওয়া হয়েছে। এগুলোর জন্য এখানে ট্রেনিং দিচ্ছে 10টা থেকে 5টা পর্যন্ত ট্রেনিংয়ের ব্যবস্থা। সেখানে 12টার মধ্যে তাদের কোথায় ট্রেনিং কি হয়ে গেল বুঝতে পারলাম না। তাদের প্রত্যেকটা প্রশাসন প্র্যাকটিসটা দেওয়া হয়েছিল, সেই প্র্যাকটিসটাতে পোকা নড়বড় করছে, পচা ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, ভিতরে প্রচুর ছত্রাক পড়ে গেছে, যেটাকে আমরা ভেপু বলি। সেই খাবার যখনই খেয়েছি, খাবার সঙ্গে সঙ্গে মাথা ধরে গেছে। আমাদের কলিগরাও একের পর এক আমাকে দেখাচ্ছে, বলছে তাপস দেখুন বিষয়টা কি হয়েছে। সেই খাবারটা, এই দেখুন সেই খাবার যেখানে পোকা নড়বড় করছে, সেই খাবারটা যখন এসে প্রশাসনের দপ্তরকে বলি, ওরা বলছে আমরা কেউ নই, ওদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা। অথচ আমরা খেলাম পোকাওয়ালা খাবার। সেই খাবার খেয়ে যদি আমরা অসুস্থ বা মারা যায়, এর দায় কে নেবে? প্রশাসন নেবে না আমাদের এক্সপায়ারি ডেটের? এবং যতগুলো প্যাকেটজাত খাবার সব এক্সপায়ারি, সমস্ত খাবারটা এক্সপায়ারি। এবং এই 10টা থেকে 5টা পর্যন্ত ট্রেনিং হচ্ছে, লাঞ্চ ব্রেক নেই, 1 ml জল দেওয়ার ব্যবস্থা নেই। আমরা 45 ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে এসে আমরা ট্রেনিং করলাম। ফল কি হলো? পচা খাবার,
বিষাক্ত খাবার খেয়ে আমাদের ফ্যামিলিতে ফিরে যাচ্ছি, জানি না আমাদের ভবিষ্যৎ কী হবে, কোনো কিছু জানি না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা প্রতিবাদটা করেছি। এসডিও ম্যাডাম এসেছেন, সঙ্গে আরও প্রশাসনিক কর্তারা এসেছেন, এর উপযুক্ত ব্যবস্থা হিসেবে উনি বলেছেন এর ব্যবস্থা নেওয়া হবে। আদৌ নেওয়া হবে কি না, সেই ডিস্ট্রিবিউটারে আদৌ শাস্তি হবে কি না আমরা কেউ জানি না, কিন্তু আমরা এই পচা খাবার খেয়ে বাড়িতে অসুস্থ হয়ে যদি মারা যায় আমার ফ্যামিলির দায় কে নেবে? আমাদের কাছে এটা এখন সব থেকে বড় প্রশ্ন। আমার নাম তাপস ধীবর, আমি প্রিসাইডিং অফিসার, আমি ট্রেনিং এসেছি।